আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। মুক্তাজ কিচেনে আরও একবার সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি আটা ডিম দিয়ে বিকালের জন্য খুবই মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। নাস্তা বা পিঠা যেটাই বলি না কেন, এটা তৈরি করা অনেক সহজ আর খেতে তো খুবই দুর্দান্ত মজার হয়ে থাকে। বিকালের চায়ের আড্ডার সাথে মুসমুসে পিঠাগুলো খেতে কিন্তু খুবই দারুণ লাগে। এই নাস্তা বা পিঠা বিস্কুটগুলো তৈরি করে আপনারা এক মাস সংরক্ষণ করে খেতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তাহলে চলুন কথা না বেরিয়ে সরাসরি রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে আজকে রেসিপিটার জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আমি 2টা ডিম। তার সাথে আরো দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। তার সাথে আরো দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ চিনি। এবার এই পিঠাটা থেকে সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য আমি এলাচ গুঁড়া। তবে এখানে আমি এলাচ গুঁড়া দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এখানে ভ্যানিলা এসেন্সও দিতে পারবেন। এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি, তবে হাফ কাপ চিনিতে কিন্তু খুব বেশি একটা মিষ্টি হবে না। তবু আপনারা আপনাদের পরিমাণ বুঝে চিনিটা বেশি কম করে দিয়ে নেবেন। আমি আমার পরিমাণটা বুঝে কিন্তু এখানে চিনিটা নিয়েছি। এবার চিনি আর ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নেব। চিনিটা কিন্তু একদম খুব ভালো করে মিশে যাওয়া পর্যন্ত ফেটিয়ে নিতে হবে। এটা একটু সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে চিনিটাও কিন্তু খুব ভালো করে গলে যায় আর ডিমের ভিতরে কিন্তু কোনো লাম্পস না থাকে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমি প্রায় 4-5 মিনিট খুব ভালো করে ডিম আর চিনিটা ফেটিয়ে নিয়েছি। এবার এর ভিতর দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ আটা। প্রথমে আমি এখানে 1.5 কাপ পরিমাণ আটা দিচ্ছি, তবে বেশি কম হলে পরে আরো দিয়ে নেব। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণে কালো জিরা। তার সাথে এখানে দিয়ে দিয়েছি আমি 2 টেবিল চামচ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল। এবার সবকিছু আমি একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে শক্ত একটা ডো তৈরি করে নিব। ডোটা মিশানোর সময় যদি নরম মনে হয় তাহলে অল্প অল্প করে আরও আটা মিশিয়ে নিতে হবে। আমার আরও কিছুটা পরিমাণে আটা প্রয়োজন ছিল, তাই আমি অল্প অল্প করে আরও কিছুটা পরিমাণে আটা মিশিয়ে নিয়েছি। এখানে কিন্তু আপনার আটার বিপরীতে ময়দা দিয়েও এটা তৈরি করে নিতে পারবেন। প্রথম অবস্থাতে ডোটা শক্ত মনে হবে, হাতে ডোটা লেগে লেগে আসবে, তবে আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যাবে। এই তো আমি ডোটা খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। আমার এখানে 2টা ডিমের জন্য প্রায় 2 কাপ আটা লেগেছে। তবে এখানে ডিম আর আটার পরিমাণটা কিন্তু আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। আমি ডোটা নরম স্মুথভাবে তৈরি করে নিয়েছি। ডোটা একটু সময় নিয়ে মথে নেবেন, তাহলে কিন্তু ডোটা স্মুথভাবে তৈরি হবে। এবারে ডোটা আমি 2টা ভাগে ভাগ করে নেব। একটা ডো দিয়ে প্রথমে আমি মোটা একটা রুটি বানিয়ে নেব। এই জন্য প্রথমে একটা চপিং বোর্ডে সামান্য আটা ছড়িয়ে নিয়েছি। এবারে বড় ডোটা দিয়ে আমি একটা মোটা করে রুটি বেলে নেব। তবে কোনো সাইডে মোটা আর কোনো সাইড যেন পাতলা না হয়, কোনো সাইডে উঁচু আর নিচু যেন না হয়, সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে। সেদিকে লক্ষ্য রাখে কিন্তু এই রুটিটা বেলে নিতে হবে। আমি বড় মোটা সাইজের একটা রুটি বেলে নিয়েছি। এবার এর থিকনেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পিঠাটা ঠিক এমন করে বেলে নিতে হবে। এবার এই পিঠাগুলোকে আমি কেটে নিব। পিঠাগুলো কাটার জন্য আমি ঠিক এই রকমের একটা গোল কুকি কাটা নিয়েছি। কুকি কাটা না থাকলে গোল বয়মের মুখ বা স্টিলের গ্লাসের মুখ দিয়েও কিন্তু আপনারা এগুলো কেটে নিতে পারবেন। এবার একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন পিঠা বা বিস্কুটগুলো আমি কিভাবে কেটে নিচ্ছি। আমি পিঠাগুলো এভাবে করে কেটে নিচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু পিঠাগুলো আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে কেটে নিতে পারবেন। আর আমি বাকি পিঠাগুলো একইভাবে কেটে নিব। পিঠাগুলো কেটে নেওয়ার পরে বাড়তি যে অংশ থাকবে সেগুলো কিন্তু আমি ভালো করে আবার মথে নিব। মথে নিয়ে আবার আমি একইভাবে পিঠাগুলো তৈরি করে নিব। এই তো আমি সবগুলো পিঠাগুলো বানিয়ে নিয়েছি। আর একটা আমি সরানো প্লেটে পিঠাগুলো তুলে নিচ্ছি। এবার এই পিঠাগুলোকে আমি ভেজে নেব। সেই জন্য একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দেব। তবে অতিরিক্ত তেল গরমে কিন্তু পিঠাগুলো দেওয়া যাবে না, তাহলে পিঠাগুলো কিন্তু উপরে দ্রুত কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। এবারে পিঠাগুলোকে আমি লো মিডিয়ামের মাঝামাঝি রেখে তারপর ভেজে নিব। পিঠাগুলো কিন্তু ভাজতে বেশি একটা সময় লাগবে না, 5 থেকে 6 মিনিটের ভিতরে কিন্তু পিঠাগুলো ভাজা হয়ে যাবে। পিঠাগুলো কিন্তু একটু পরপর উল্টি পাল্টে নিতে হবে। এভাবে কিন্তু উল্টি পাল্টে ভাজতে হবে, তা না হলে কিন্তু পিঠাগুলোর এক পাশ থেকে বেশি কালার চলে আসবে আর অন্য পাশে কিন্তু সাদা থেকে যাবে। এভাবে কিন্তু খুব সুন্দরভাবে একটা গোল্ডেন কালার করে আমি পিঠাগুলো ভেজে নিব। পিঠাগুলো ভেজে নিয়ে তারপর তেল থেকে তুলে নেব। এই তো খুবই সহজ আর সুন্দরভাবে তৈরি হয়ে গেল মুসমুসে কুরমুরে পিঠাগুলো। এই পিঠাগুলো বেশি করে তৈরি করে আপনারা 1 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। আমি এবার একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এটার ভিতর থেকে কতটা দারুণ বা বিস্কুটের মতো হয়েছে দেখতে। এইভাবে পিঠাগুলো তৈরি করে নিলে বিস্কুটের পরিবর্তে কিন্তু আপনারা খেতে পারবেন। বিকালে চায়ের সাথে একদমই কিন্তু জমে যাবে এই মুসমুসে কুরমুরে পিঠাগুলো। তো প্রিয় বন্ধুরা, আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের
কাছে খুবই ভালো লেগেছে আর সহজ লেগেছে। যদি এই রেসিপিটি কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকে যাবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।